নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সব ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। তো আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লেগে থাকবে। আজকে অনেক ঝাঁকঝমক ব্লগ হতে চলেছে, কারণ বিয়া বাড়ি কেনাকাটা সব কিছু মিলে মানে অনেক অনেক ভালো হতে চলেছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবে। তো সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, কিসের জন্য ব্যস্ত ছিলাম, কেন ব্যস্ত ছিলাম, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সকাল সকাল আমার রান্নাবান্না হয়ে গেছে, তো আবার রান্না করতে লাগবে, তবে এখন করবো না, আর একটু পরে করবো। তো সকাল সকাল করেছি আমি বেগুন ভাজি। তো এখানে 3টা বেগুন রেখে দিয়েছি, বেগুনগুলো এখনও রান্না হয় নাই। আর কয়েকটা তাড়াহুড়ো করে শুধু ভেজে দিয়েছি। এখানে আলু ভাজা করেছি, এখানে ডাল করেছি, আর এখানে ভাত করেছি, আর এগুলো হচ্ছে রাতের সবজি। আলু দেখতে পাচ্ছ, আলুর এখানে যে প্লাস্টিকটা আছে ওইটা এখন খুলে দিতে লাগবে, নাহলে যে আলুর যে গরম ভাবটা আর কি বাইরে হবে না, যার জন্য এই প্লাস্টিকটা এখন খুলে। তার আগে বলি, আসে আমার মামা শ্বশুর, ত্রিপুরা থেকে আসে মামা শ্বশুর। তো সকাল সকাল চলে আসে। তো আমার এখনও অনেক কাজ পড়ে আছে। তো তাড়াহুড়ো করে মামা শ্বশুর যখন আসলো, মনে করে চাটা বানাই দিলাম, মুড়ি টুড়ি দিয়েছি নারকেল টারকেল দিয়ে। তো এখন আবার রান্না করেছি, ডিম আমলেট করেছি, আলু ভাজি করেছি, ডাল বানাইছি, বেগুন ভাজি করেছি, ওগুলো দিয়ে মামা শ্বশুরকে খেতে দিলাম। তো মামা শ্বশুর এখন খেয়ে ঘুমাই গেছে। এখন আমার মনে করো ঘর দুয়ার লেপা বাকি রয়েছে, মনে করো থাল বাসন, মানে সংসারের যাবতীয় কাজ এখন করেছে, শুধু বাসি উঠানটা ঝাড় দিয়েই মামা শ্বশুরকে রান্না করে দিয়েছি। জামা কাপড় ছেড়ে স্নান করারও টাইম পাইনি, মানে বাসি জামা কাপড়গুলো ছেড়ে নিয়েছি। তো এখন তো মনে করো তাড়াহুড়ো করে আবার রান্না করতে লাগবে, পূজা টুজা অনেক কিছু আছে। তো চলো মেয়েকেও ঘুম পাড়াইলাম, এখন আগে কাজগুলো শেয়ার করি তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে প্রায় 6:30 নাগাদ। তো এখন আমার ব্লগের সামনে চলে আসলাম, কারণ আমি সারাদিনে মানে এত ব্যস্ত ছিলাম, মানে ভালো করে আমি ব্লগে করতে পারতেছিলাম না। তখন মেয়েকে ঘুম পাড়াইলাম, তো মালা করব আর বিয়ে বাড়ি যাবো। তো তার আগে তো আমার বাড়ির কাজগুলো গুটাইতে লাগবে, তাই না? তো চলো, তোমাদেরকে তো কালকে বলেছি যে আমি কি কেনাকাটা করলাম তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো অল্প পয়সার মার্কেট। তো এই একটা ব্লাউজ কিনলাম গোল্ডেন কালারের, মানে গ্লাস হাটটা, দেখতেই পাচ্ছ। আর এই একটা শাড়ি কিনেছি, খুবই সিম্পলের মধ্যে কিনছি, এতটাও মানে ইয়ে না, কচু পাতা কালারের। তো এই দুইটা কিনলাম। একটা মানে গোলার ঠাসানো একটা মানে চিক নিয়েছি, আর এখানে একজোড়া কানের নিয়েছি, এগুলোর সাথে এই কানেরগুলো নিয়েছি। আর একটা এখানে মঙ্গলসূত্র নিয়েছি। এখানে মেয়ের জন্য জুতো নিয়েছি, এমনি সিম্পলের মধ্যে জুতো। তো এখানে একটা এখানে সেন্ট নিয়েছি, ফুল নিয়েছি, আইলানা মাস্কারা নিয়েছি। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে শাঁখা, পলা আর চুড়ি। না মানে গৃহবধূদের, বিয়ে মানুষের এই জিনিসগুলোই কিন্তু শোভা। তো এই যে দেখতে পাচ্ছ, তো এই যে কালকের মার্কেট হলো এগুলো আমার সব। তো বন্ধুরা, এখন আমি এই যে রেডি হওয়ার জন্য বসে পড়ছি। তো মালাতে জপ করলে, মালা জপ করা হয়ে গেল, বোনও চলে আসে, এখন আমাকে রেডি করাবে ও। তো আমার ফাইনাল লুকটা দেখার জন্য তোমরা অপেক্ষা করে থাকো একটু পরে। তো বন্ধুরা, আমার সাজ কমপ্লিট। তো বলিও আমাকে কেমন লাগতেছে, কমেন্টে অবশ্যই কিন্তু বলবে যে আমাকে কেমন লাগতেছে। তো আমরা রেডি টেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম বিয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখানে সবাই আছি, আমার বোন টোন সবাই দেখতে পাচ্ছ। তো অনেকটাই কাছে, তো বর এখনও আসে নাই, আমরা গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম। ওখানে অপেক্ষা করতে করতে প্রায় মানে ক্লান্ত হয়ে গেছি, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা 11:30 বেজে গেছে। এখন বর আসতেছে, তো বাজি ফুটানো হচ্ছে। তো বন্ধুরা, এখানে গিয়ে এমন একটা বাজে ঘটনা ঘটছে, যেটা মানে কি আর বলবো, যেটাকে নিয়ে আমি স্বপ্ন দেখতেছি, ওই আমার স্বপ্নের জিনিসটা হারিয়ে গেছে। তো স্বপ্নের জিনিসটা কি তোমাদেরকে বলতেছি। তো ওইখানে যাওয়ার পরে আমার আমি খুব ক্যাচাল করতেছিল। তো জানি না কেন সর্দি কাশি হয়েছে, এর জন্য নাকি অন্য কিছুর জন্য জানি না। তো বোন এমনি মানে ব্লগ করছিল, করার পরে ও আমাকে মোবাইলটা দিয়েছিল, আমি দেখতে পারি নাই। আর আমরা মোবাইলটা ফেলে রেখে চলে এসেছি, মানে টিফিন খাওয়ার জন্য বলছিল। তো টিফিন একটু মানে একটু দূরে করছে ওদের বাড়ির থেকে। তো টিফিন খাইতে আসি, আর দেখি ওইখানে মানে যেখানে বসেছিলাম ওইখানে আর কি মোবাইলটা আমার পড়ে গেছিলো। তো এবার মোবাইল খুঁজাখুঁজি পাচ্ছি না, বোন বলতেছে আমি তোকে দিয়ে দিছি, আমি তো কইতে পারবো না। তো এবার কি করি, এবার যেখানে বসেছিলাম আমার মনে পড়ছে আমার দেওরের মেয়ে ছিল, ওকে পাঠাইছি। তো ফাইনালি মোবাইলটা পেয়েছে, যদি না পাইতো তাহলে তো আমার স্বপ্ন আর কি জ্বলে পড়ে ছারকার হয়ে যাইতো, কারণ মোবাইলটার জন্যই আমি স্বপ্ন দেখতে শুরু করছি। এই আমি ব্লগ করতেছি, মনে করো এই শর্ট ভিডিও করতেছি। তো যাকগে, খুবই একটা অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। তো এখানে বরমশাই চলে আসছে, মানে এই শুভঙ্করের দাদা বিয়ে করতে চলে আসছে। তো শুভঙ্করের জামাইবাবু, শুভঙ্করের বোন সবাই মিলে একসাথে আর কি ওরা চলে আসে এক গাড়িতে। আর বরযাত্রীর গাড়িগুলো আগেই চলে আসছে, মানে যেগুলো যেগুলো ছিল বাড়তি লোক ওরা আগে আগে চলে আসছে। তো ওইখানে গিয়ে যা নিয়ম নীতি, ওই যে মনে করো শালিরা করে, ওগুলো করতেছে জামাইবাবুকে পা ধোয়া, আরও অনেক কিছু নিয়ম থাকে। আমার গলাটা একটু মানে ডিস্টার্ব করতেছে, একটু সর্দি লেগেছে, একটু ম্যানেজ করে নিয়েন।
তো এখানে মণ্ডপটা দেখি খুব ভালো সাজাইছে, মানে অপূর্ব সাজাইছে, গরিব হিসাবেও অনেক ভালো করেছে। তো আমার একটা দুঃখের কথা যেটা হলো আমি তোমাদেরকে বউকে দেখাইতে পারলাম না, কারণ আমার মেয়ে এত বিরক্ত করতেছিল, তাই আমি বউকে দেখাইতে পারি নাই। তো এখানে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে চলে আসছি বাড়িতে। বাড়িতে এসে এখানে এখন ঘুমানোর সময় হয়ে গেছে। তো মেয়েকে ঘুম পাড়াইলাম, প্রায় 1:30 নাগাদ বেজে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বিয়ের অনুষ্ঠান কেমন লাগলো তো সবাই কমেন্টে বলিও। টাটা, বাই বাই, গুড নাইট।